মেঘের ঘটা কথা মাঝে নদী বহে সাই সাই। আমি রাকিবুল হাসান আজকের ব্লগে সবাইকে জানাচ্ছি আন্তরিক স্বাগত। আমি চলে এসেছি টাঙ্গুরের হাওরে, যেখানে চারদিকে বিস্তৃত পাহাড়, নীল নদী আর শাশ্বত সৌন্দর্য অপেক্ষা করছে। আমি এখন নৌকায় ভেসে চলেছি, দুই পাশে সবুজের ছায়া, নদীর হাওয়া গায়ে লাগছে। নৌকার মাঝি আমার পাশে দাঁড়িয়ে এক একটা ঢেউয়ের মতো করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। পাহাড়ের ঢালে সূর্যের আলো পড়ছে আর নদীটা যেন এক চিরন্তন গান গাইছে। বন্ধুরা, আমি আপনাদের এই শান্ত হাওরের সৌন্দর্যে ভরা যাত্রায় সঙ্গে নিয়ে যাব, যেখানে প্রতিটি মুহূর্তেই এক একটা স্বপ্নের মতো। পাহাড়ের প্রতিফলন নিয়ে এগিয়ে চলে আমি নৌকায় ভেসে যাচ্ছি। নীরব বাতাস, মাছরাঙার ডানা ঝাপাতানো, আর দূরে একদম স্বচ্ছ আকাশের নিচে এই হাওরের মায়া। নদীর ধার ঘেঁষে ছোট ছোট গ্রাম, মানুষজন ধীরে ধীরে জীবনকে আঁকড়ে আছে। আর এই দৃশ্য একদম হৃদয় ছুঁয়ে যায়, যেখানে গত 3 দিন আমি এই অপার সৌন্দর্য উপভোগ করছি। আজকে আমি নদী পার হচ্ছি, পাহাড়ের গা বেয়ে উঠছি, ঝরনার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। প্রতিটি মুহূর্তে আমি প্রকৃতির সাথে একাত্ম হয়ে যাচ্ছি। এই হাওর, এই নদী আমার মনে স্বপ্নের মতো জেগে উঠছে। তো আমার সাথে থাকুন, এই যাত্রা উপভোগ করুন, আর শেষ পর্যন্ত ব্লগটা পর্যন্ত আমার সাথে থাকুন, কারণ এই গল্প এখানেই শেষ হবে না। এক অনন্য যাত্রা উপভোগ করছি। আমি নৌকায় করে হাওরের ঢেউয়ের সাথে মিলিয়ে এক অচেনা জগতে ঢুকে পড়েছি। চারপাশে বিস্তীর্ণ পানির চিত্র, হালকা কুয়াশার ছায়া, আর গ্রামীণ জীবনযাত্রার নীরব সৌন্দর্য। ট্যাঙ্গর হাওর শুধু আমাকে অভিভূতই করেনি, এটা আমাকে আবার জীবনের আসল ছন্দ খুঁজে দিতেও সাহায্য করছে। আমি যখন ট্যাঙ্গর হাওরের নৌকায় ভাসছি, প্রতিটি মুহূর্তে আমি অনুভব করছি একটি পুরনো সংস্কৃতি আর নতুন সম্ভাবনার মিশ্রণ। হাওরের পানি যেন আমার পুরনো স্মৃতি, আর সেই সাথে প্রতিদিনের জীবনের আশ্চর্য এক গান গেয়ে চলে। আমি যখন এই ব্লগে লিখছি, আমি শুধু একটি জায়গা নয়, আমি স্বপ্নের হাওরের গল্প বলছি, যেখানে প্রতিটি ঢেউ আমাকে আবার নতুন করে মাছতে শেখাচ্ছে। আমি যখন ট্যাঙ্গর হাওরের এই বিস্তীর্ণ জলারাশির মাঝ দিয়ে নৌকা চালাচ্ছি, তখন প্রতিটি ঢেউ যেন আমার সঙ্গে কথা বলছে। প্রতিটি বাতাসে পুরনো দিনের গন্ধ আর এক অনন্ত সম্ভাবনার স্বপ্ন লুকিয়ে আছে। আমি দেখতে পাচ্ছি দূর দিগন্তে ছড়িয়ে থাকা পল্লী জীবন, যেখানে নারীদের খোলা আকাশের নিচে মাছ ধরার গন্ধ আর পুরুষদের নৌকা ঠিকঠাক বাঁধার ব্যস্ততা। এই হাওর আমার জন্য শুধু একটি স্থান নয়, এটি আমার চিন্তার, আমার স্বপ্নের আর আমার নিজের একটা অংশ। যখন আমি এই হাওরের জলে নৌকা নিয়ে ভাসছি, আমি প্রতিটি মুহূর্তে উপলব্ধি করছি এই স্থান শুধু একটি প্রাকৃতিক দৃশ্য নয়, এটি একটি সময়ের ফ্রেম, যেখানে কালো মেঘ, রোদ আর পলির মতো দিনের গল্প একসাথে মিলেছে। আমি এই হাওরের প্রতিটি ঢেউয়ে, প্রতিটি বাতাসে আমার নিজের শেকড় খুঁজে পাই, আর আশা করি এই গল্প আমার পাঠকদেরও সেই শেকড়ের সন্ধান দেবে, যা আমাদের সকলের হৃদয়ে গভীরভাবে জেগে থাকে। প্রতিটি নৌকা পারাপার আর প্রতিটি বিকেলের আকাশ আমাদের অতীত। এখন আমি ব্লগটি শেষ করছি। বন্ধুরা, আশা করি আপনাদের এই হাওরের সফর আমার সঙ্গে অনুভব করে ভালো লাগছে। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর আমার সঙ্গে থাকুন।